আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তোলে নাই। যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিলেও আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা। আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার। একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা।
রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন দাদ্দের। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা, আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না। কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু, ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি, আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিলেও আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি, আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না?
আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য? এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত, সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন একটা, আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা জাররা, জাররা জাররা হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুকু বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনি চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছে। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত, তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও ভাত দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক
পাওয়ার ওয়ালারা পালানোর জায়গা পাই নাই। আমরা দেখেছি তোর সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত পেয়েছি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন মানলি ভিরে তুই এজু নমরস আছে না নাই? আপনারা আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরি গেলে সে আরিয়ানার। একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবি, সম্মান অতুন দাদ্দের। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসে কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু, ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি, আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিলেও আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন।
বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি, শুনতে কেমন লাগে? একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর? এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত, সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা যাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই। আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমার নাই। কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন, বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাকে।